সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 10 এর দশম শ্রেণীর বাংলার পদ্য সিন্ধু তীরে কবিতাটির, যেটি কবি সৈয়দ আলাওলের লেখা, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গল্পের মূল উৎস থেকে আমরা শুরু করব, যেখানে বলা হয়েছে সৈয়দ আলাওল, যিনি মধ্যযুগের একজন কবি ছিলেন, এই কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে রচিত হয়েছে। এখানে সিন্ধু তীরে আজকে সৈয়দ আলাওলের লেখা আমরা কবিতাটির উৎস থেকে শুরু করব, যেখানে তিনি বাংলা মধ্যযুগের একজন অন্যতম কবি ছিলেন সৈয়দ আলাওল। তার লেখা এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের এই 35তম খণ্ড পদ্ম সমুদ্র খণ্ড থেকে আলোচ্য কবিতাটি আমাদের নেওয়া হয়েছে। এই কবিতার বাংলা লেখাটি একটু অন্যরকম, কারণ এই কবিতাটি বাংলা সাহিত্যের একটি নিদর্শন। এই কবিতাটি তিনি মাগন ঠাকুর অর্থাৎ আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী, যিনি তার অনুপ্রেরণায় এই কবিতাটি তিনি নির্দেশ করেছেন। এবার আমরা কবিতার মূল পর্বে চলে আসি, যেখানে আমাদের প্রথম এখানে বলা হয়েছে কন্যারে ফেলিরো যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এখানে রত্নসেন অর্থাৎ যিনি রাজ্যের রাজা ছিলেন, তিনি পদ্মাবতীকে নিয়ে তার রাজ্যে ফিরে আসছিলেন। তো ফেরার সময় তিনি একটি সমুদ্রের ওপর দিয়ে আসছিলেন। তো তখন সমুদ্রদেব তিনি ব্রাহ্মণ সেজে তার কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। তো এখানে আমরা যেটা পড়ছিলাম, সিংহলরাজ গন্ধর্ব সেনের কন্যা চিতরাজ রত্নসেনের স্ত্রী পদ্মাবতী, সেখানে পদ্মাবতীকে কন্যা হিসেবে বলা হয়েছে। এখানে তিনি যখন সমুদ্র থেকে যাচ্ছিলেন, তখন ব্রাহ্মণ রত্নসেনের কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। রত্নসেন তার এই এত অহংকার নিয়ে তাকে ভিক্ষা দিতে রাজি হননি। সেই সময় সেই ব্রাহ্মণ সেজে যিনি সমুদ্ররাজ এসেছিলেন, তিনি তাকে বলেন যে তোমার এর থেকে বড় ক্ষতি হতে পারে। সেই মুহূর্তে তখন দেখা গেল যে ওখান থেকে তাকে ব্রাহ্মণকে তাড়িয়ে দেওয়া হলো। সেই মুহূর্তে গভীর জলোচ্ছ্বাস সমুদ্রের মাঝে শুরু হলো। সেই জলোচ্ছ্বাসের সময় পদ্মাবতী এবং তার 4 সখীকে নিয়ে একটি ভেলাতে অর্থাৎ মানজস, সেই ভেলাতে করে তাকে ভাসিয়ে দেওয়া হলো এবং রত্নসেনও অন্য একটি ভেলাতে করে সেখান থেকে নেমে গেলেন। এবং যখন তিনি নেমে গেলেন, সেই জলোচ্ছ্বাস চলতে চলতে তারা তখন এই জায়গাটা শুরু হলো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। সেই জলোচ্ছ্বাস, সেই ঢেউয়ের জলোচ্ছ্বাসে, প্রবল জলোচ্ছ্বাসের মাঝে তারা গিয়ে সেই একটি দিব্যপুরীর মানে সমুদ্রের মাঝে এক বিশাল নগরী, সেখানে গিয়ে সেই 4 সখী সহ পদ্মাবতী গিয়ে নিমজ্জিত হলো। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সেই যে দিব্যপুরী অর্থাৎ সেই যে সুন্দর একটি নগরী, যেখানে গিয়ে তারা গিয়ে পতিত হয়েছে, সেই যেখানে সত্য ধর্ম এবং সদাচার, শুধুই সত্য এবং সদাচারের জয় আছে, যেখানে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো কিছুই নেই। খুব সুন্দর একটি মনোহর দেশ। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দীপস্থান। সমুদ্র নিপতি সুতা মানে এখানে সমুদ্রদেবকে বলা হয়েছে, যার কন্যার নামও পদ্মা। এখানে তোমাদের বলে রাখি, গল্পে রত্নসেনের পদ্মাবতী এবং সমুদ্রকন্যার পদ্মা দুজনই আলাদা। তো তোমাদের এখানে দশম শ্রেণীর এইখানে একটি প্রশ্ন আসতেই পারে যে গল্পের যে পদ্মা তিনি এবং পদ্মাবতী যিনি, তাদের আলোচনা বর্ণনা করো। এখানে
সমুদ্রপতি সুতার কন্যা অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা সে খুব গুণযুক্তা, মানে তার প্রচন্ড গুণে ভর্তি। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সেই সিন্ধু মধ্যে যেখানে তিনি বাস করেন, সেই পদ্মা সেখানে তিনি বাস করেন। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরে, তার পাশে রচিল উদ্যান। উপরে অনেক সেখানে পর্বত, যেখানে ফুল ফল সমস্ত কিছুতে পরিপূর্ণ একটি উদ্যান। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। এখানে পুষ্প মনোহর অর্থাৎ এখানে এই নগরীতে অনেক ফুলের সমারোহ আছে, যেখানে ফুলগুলির মধ্যে দিয়ে অনেক সুন্দর সুগন্ধির সমারোহ আছে। আর বৃক্ষ সুলক্ষণ, নানা ধরনের বৃক্ষ এবং গাছ সবকিছুই সমারোহ আছে। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। বিচিত্র টঙ্গী, এখানে তোমাদেরকে বলে রাখি টঙ্গী শব্দের অর্থ বা টঙ্গী কি সেটি কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে। তো এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, অর্থাৎ এখানে যে টঙ্গী শব্দের অর্থ হচ্ছে বৃক্ষের ওপরে এই নগরীটি সুসজ্জিত আছে। যে নগরীটি হেম অর্থাৎ এখানে সোনা এবং রত্ন দিয়ে সাজানো আছে, যেখানে সমুদ্রকন্যা পদ্মা সর্বক্ষণই থাকে। পরবর্তী অংশে আমরা দেখব, পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃপুরে ছিল নিশি অর্থাৎ এইখানে রাত্রিবেলা যখন কন্যা থাকেন তার নিজ রাজ্যে, তখন সেখানে সে খুব আনন্দে খুব সুখে সে সেখানে বসবাস করে। এমন সময় যখন প্রত্যুষ অর্থাৎ ভোর হলো অর্থাৎ সকাল হলো, সেই সময় তখন কি দেখিল, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মানযশ। সখীগণরা সাথে নিয়ে অর্থাৎ কন্যা পদ্মা তিনি তার সখীদেরকে সঙ্গে নিয়ে উদ্যানে যখন আসিল, তখন সিন্ধু তীরে দেখলো একটি ভেলা এসে সেখানে রয়েছে। মনেতে কৌতুক বাসি, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভীত। মনেতে তার অনেক কৌতূহল জাগলো, তিনি সেখান থেকে তাড়াতাড়ি সেই ভেলার কাছে আসলো তার সখীদের নিয়ে, এবং অনেক কৌতূহল বশত তাদের কাছে এসে দাঁড়ালো। মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। মধ্যে তিনি দেখলো একটি কন্যা যেখানে নিপতিত হয়ে আছে, অর্থাৎ সে শুয়ে আছে, যেখানে তার চারিপাশে চারটি সখী আছে, যিনি হচ্ছে স্বর্গের অপ্সরী রম্ভার থেকেও তার রূপের এবং গুণের অনেক অনেক বেশি তার মাধুর্য আছে। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। তার এত সুন্দর রূপ দেখে তিনি অনেক বিস্ময় হয়ে গেল, যে এত সুন্দর রূপের তার নিদর্শন এখানে ফুটে উঠেছে। ইন্দ্রশাপে বিদ্যাধরী কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। সেই কন্যা অর্থাৎ সমুদ্রের কন্যা তিনি ভাবতে লাগলো যে হয়তো ইন্দ্রের কোনো শাপে অর্থাৎ অভিশাপে এই বিদ্যাধরী অর্থাৎ এই সুন্দর রূপে গুণবতী একজন নারী, যিনি সরস্বতীকেও হার মানায়, সেই বিদ্যাধরী অর্থাৎ এখানে সরস্বতীকে বোঝানো হচ্ছে। কিবা স্বর্গ ভ্রষ্ট করি, তিনি হয়তো এই ইন্দ্রের অভিশাপে তাকে স্বর্গ থেকে ভর্ৎসনা করা হয়েছে, সেই জন্যই হয়তো কোনো কারণে সে এখানে এসে অচৈতন্য অবস্থায় অর্থাৎ অজ্ঞান অবস্থায় তিনি ভূমিতে নিপতিত হয়েছে। বেকত দেখিয়া আঁখি, তেন সবসন সাক্ষী,
ব্যথানিত হয়েছে কেশবেশ। বিগত দেখিয়া আঁখি অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে তাকে দেখে তার আঁখি অর্থাৎ চক্ষু, এখানে তার মনে অনেক প্রশ্ন আসে যে ইনি নিশ্চয়ই কোনো কারণে স্বর্গ থেকে অভিশাপ দেওয়ার কারণে, তাকে ভর্ৎসনা করার কারণে তিনি এখানে এসে নিপতিত হয়েছে। তাই তিনি যে এই রকম তার এলোমেলো কেশ বেথানিত হয়েছে কেশবেশ অর্থাৎ এলোমেলো অগোছালো তার চুল অর্থাৎ কেশ এবং তার পরনে যে বস্ত্র ছিল সেগুলো দেখে তাকে মনেই হচ্ছে সে কোনো কারণে হয়তো সেখান থেকে বিতাড়িত হয়েছে। সেটি তার সেই পরনে যা কিছু ছিল সেগুলো তার সাক্ষী হিসেবে আছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বুঝি সমুদ্রের নাও অর্থাৎ সমুদ্রের এত উথাল পাথাল জলোচ্ছ্বাসের মধ্যে দিয়ে তারা এই প্রবল বাও অর্থাৎ তারা বাতাসের এক ঝটকায় তাদের হয়তো এই ভেলা ভেঙে গিয়ে সেখানে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ এই তীরে এসে তারা পড়েছে। চিত্রের পতিল সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। চিত্রের পতিল সমা অর্থাৎ এত সুন্দর একজন নারীর বেশ, যিনি নিপতিত মনোরমা অর্থাৎ তার এত সুন্দর মনোরম রূপ দেখে মনে হচ্ছিল তার কিঞ্চিত মানে কিছুমাত্র তার মধ্যে শ্বাস আছে। অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ। এই সময় তিনি সঙ্গে সঙ্গে ভাবলেন অর্থাৎ পদ্মা তিনি ভাবলেন যে আমি এই কন্যার স্নেহ অর্থাৎ তাকে যত্ন করে শুশ্রূষা করে সেবা করে তাকে সারিয়ে তুলব। সেই মতো তিনি সেখানে তাড়াতাড়ি তার সখীদের নিয়ে তৈরি হতে শুরু করলো। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। পিতার এত পুণ্য লাভ তিনি করেছেন অর্থাৎ সমুদ্র কন্যা পদ্মা তার পিতার অনেক গুণ আছে, সেই ভাগ্যের জোরে তার বাহুরক কন্যার জীবন অর্থাৎ এই কন্যা অর্থাৎ এই নারীটিকেও তিনি তাকে সুস্থ করে তুলবেন। চিকিৎসিমু প্রাণপণ, কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। সে ভাবলো আমি এই কন্যাটিকে অর্থাৎ এই সুন্দর রূপসী নারীকে আমি চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলব। দুঃখিনীরে করিয়া স্মরণ অর্থাৎ ভগবানকে অর্থাৎ নিরঞ্জন এখানে নিরাকার অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে। এই নিরঞ্জন অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করে তিনি ভাবলেন আমি এই সুন্দর মহীয়সী নারীকে সুস্থ করব। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখী সবে আজ্ঞা দিল অর্থাৎ এই যে পদ্মার সাথে তার সখীরা ছিল তাদেরকে তিনি আদেশ দিল যে উদ্যানের মাঝে অর্থাৎ সেখানে নিয়ে যেতে। পঞ্চজনে বসনে ঢাকিয়া, পাঁচজন অর্থাৎ পদ্মাবতীর সাথে যে চার নারী ছিল সখী ছিল তাদেরকে সাথে নিয়ে বসনে ঢাকিয়া অর্থাৎ বস্ত্র দিয়ে তাদের নতুন বস্ত্র দিয়ে তাদেরকে গা ঢেকে দেওয়ার কথা। অগ্নি জালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। অগ্নিজালি অর্থাৎ আগুন জেলে তাদের গা সেকে গাও মানে তাদের শরীরকে সেকে দেওয়া হচ্ছিল, গরম ভাপ দেওয়া হচ্ছিল। কেহ শিরে কেহ পাও, শির অর্থাৎ এখানে মাথা আর পাও অর্থাৎ এখানে পাকে বোঝানো হয়েছে। মাথা শরীর থেকে পুরো গা অবধি সমস্ত কিছু তাদেরকে আগুন দিয়ে সেকে অর্থাৎ ভাপ দেওয়া হচ্ছিল। তন্ত্রে মন্ত্র মহৌষধি দিয়া এবং তন্ত্র মন্ত্রের সাহায্যে এবং মহৌষধি অর্থাৎ
অনেক গুণযুক্ত ওষুধের দ্বারা তাদেরকে সুস্থ করা হচ্ছিল। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। দণ্ডচারী অর্থাৎ এখানে দণ্ড মানে হচ্ছে সময়কে বোঝানো হয়। আগেকার দিনে দণ্ড দিয়েই কিন্তু সময় পরিমাপ করা হতো। এখানে দণ্ডচারী মানে হচ্ছে 4 দণ্ডে তারা বহু চিকিৎসার পরে খুব যত্ন করে সেই 5 সখীদের অর্থাৎ পদ্মাবতীকে নিয়ে সখীদেরকে নিয়ে সুস্থ করা হলো এবং তারপরে পঞ্চকন্যারা তারা চেতন ফিরে পেল অর্থাৎ তাদের জ্ঞান ফিরল। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। তিনি অর্থাৎ সৈয়দ আলাওল যিনি মধ্যযুগের কবি ছিলেন, তিনি কিন্তু এই মাগন ঠাকুরের নির্দেশে অর্থাৎ তাকে স্মরণ করে এই কবিতাটি কিন্তু উৎসর্গ করেছেন। এখানে মহন্ত অর্থাৎ পুরোহিতকে বোঝানো হয়েছে, যার অনুপ্রেরণায় মাগন ঠাকুর এই গ্রন্থটি অর্থাৎ এই পদ্যটি লিখতে পেরেছিলেন। তাকে সাহায্য না করলে কিন্তু এই কবিতাটি অর্থাৎ সিন্ধু তীরে কবিতাটি কিন্তু রচনা করতে পারতেন না কবি। তাই এখানে মধ্যযুগের সমস্ত কবিতায় প্রত্যেকটা কবি গল্পের শেষে সে নিজের এবং তার অনুপ্রেরণায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তিনি নির্দেশ রাখেন। সেই কারণেই এখানে বলা হয়েছে শ্রীযুত মাগন গুণী অর্থাৎ যিনি আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাগন ঠাকুর, তাকে স্মরণ করে এই কবিতাটি তিনি করেছেন, যিনি আমাদের এই কবিতাটি নির্দেশ দিয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত আলোচনা। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা এর আলোচনা নিয়ে আসব। আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা ইউটিউব এডুইন্স চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক এডুইন্স পেজকে লাইক, শেয়ার এবং ফলো করে সাথে থাকবে। ধন্যবাদ।